হে গাইজ, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি, আমার পরিবার খুব ভালো রয়েছে। আজ হলো 16ই ডিসেম্বর, আজকে 16 তারিখ। আজ হলো 16 তারিখ, আজকে বার হলো টুয়েসডে, মঙ্গলবার। আর আজ হলো মঙ্গলবার, টুয়েসডে, 16ই ডিসেম্বর। আর ছেলে গেছে স্কুলে। আমি মস্ত স্নান করে ফ্রেশ হয়ে পুরো সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। ভালো লাগছে। নতুন হেয়ার ব্যান্ড পরেছি, আর এটা প্যানজামার এটা সেট পরেছি। আর আজকে মানে কি বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। দেখেছো আজকাল কি হয়েছে জানি না, প্রচণ্ড ভুলে যাই। বলতে চাইছিলাম যে আমার গরম জল খাওয়া হয়ে গেছে, সকালে যেটা খাই। তারপরে আদা লেবুর জল, আদা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে গরম জল, সেটা খাওয়া হয়ে গেছে। তারপর লাল চা খাওয়া হয়ে গেছে। এরপর খাবো, এখন লাল চা খাওয়ার পরে মানে ওই ওই যে টারমারিক, বিটরুট, আমলা, এটা দিয়ে যে জুসটা আমার বানানো থাকে ফ্রিজে, ওটা গরম জল দিয়ে খাবো। তারপরে ডিম খাই, কলা খাই, ছোলা বাদাম খাই। এত কিছু খেলে আর ব্রেকফাস্ট অন্য কিছু আমার লাগে না, ভেতরে যায়ও না। আর আজকে বানাবো হলো গিলেমেটে। গিলেমেটে সেদিনকে রোববার দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। গিলেমেটে রান্না করব কষা, আর দেখি ভুসো চিংড়ি, ফুল চিংড়ি আছে, ওটা ভর্তা করতে পারি। আর মুগ ডাল করছি লাউ দিয়ে। আর কি করি বাকিটা দেখতে থাকো, সাথে থাকো। চলো স্টার্ট করি এখান থেকে দিনটা। এসছি রান্নাঘরে, গিলেমেটে কষা করব। তার আগে চন্দ্রমুখী আলু এটা ভালো করে লাল করে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো হচ্ছে ফুলকপি আর লাউ দিয়ে মুগের ডাল সেদ্ধ। আর এখানে বসিয়েছি উচ্ছে আলু সেদ্ধ। আর এখানে এই আমার মুনিয়ার পছন্দের জিনিস, এখন মুনিয়াই মাখাবে, সব দিয়ে রেখেছি। মাখাও মুনিয়া, কামান মুনিয়া, ভালো করে চটকে চটকে। এখানে গিলে মেটে সব রয়েছে। 1.5 কেজি নিয়ে এসেছিল, মানে 1.5 কেজি কিনেছিল, তাতে বোধ হয় হয়তো 300 গ্রাম বাদ গেছে। ওই 1200, 1 কেজি 200 গ্রাম মতো আছে। সরিয়ে নিয়ে হ্যাঁ, আলুটা সুন্দর করে মচমচে করে ভাজবো, তবেই মজা লাগে না আবার খেয়ে। আর করবো আজকে মঙ্গলবারে, যেদিকে করছিল আমি সরিয়ে রেখেছি। এই যে বেগুন আর একটা টমেটো পুড়িয়ে মাখবো। আমাদেরকে আর একটা জিনিস দেখায়নি, এই যে ফুল চিংড়ি, ফুল চিংড়ি বলি, এই হলো ফুল চিংড়ি। এই হলো ফুল চিংড়ি। এখানে কিন্তু ওই 1 কেজি থেকে ওর বাবা বললে একটু কম নিয়ে এসেছি, তো এত তো আমার লাগবে না। এটা করব সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, বেশি করে রসুন কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভর্তা। বেগুন ভর্তা হবে, আর এটাও ভর্তা বানাবো। যারা করে খাওনি তারা খেয়েও এই ফুল চিংড়ির ভর্তা। দেখতে কেমন লাগছে জানি না। এই যে অনেকটা ওয়েট, অনেকটা ভারী, মানে অনেকটা আছে। এখানে দেখো গিলে মেটে ছেড়ে দিয়েছি। গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তারপর তেজপাতা সব ফোড়ন দিয়ে ভালো করে লাল করে আগে ফোড়নে ভেজে নিয়ে তারপরে যেটা মানাই মাখলো ওটা দিয়ে দিলাম। আর সুন্দর করে দেখো এখানে আলুটা ভেজে রেখেছি। লাল লাল করে আলু না ভাজলে আলু খেয়ে মজা নেই। ছিল না, আমি বললাম বেলাতে যাও, ওই যে ভর্তি করে আমি বলেছি একটু বেশি করে সবজি এনে রাখো। ছেলেকে আনতে যাও তাড়াতাড়ি, ছেলে হয়ে যাচ্ছে, চিন্তা করবে। সবজি শেষ হয়ে গেছিলো অনেক কিছু, আমি বললাম একটু বেলা করে যাও, দেখো শীতের সময় প্রচুর সবজি পড়ে থাকে বাজারে। ওই 12টা নাগাদ গেছিলো, অনেক সবজি নিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মুড়ি, আলু, কফি টফি সব পেয়েছো? এখন ফোন করবে তো, ফুল প্যান্ট পরবে না হাফ প্যান্ট পরেই চলে যাও? হ্যাঁ, হয়ে গেছে আমার গিলে কষা, গিলে মেটে আলু দিয়ে কষা হয়ে গেছে। খেতে তো ভাই দুর্দান্ত হয়েছে। আর এখানে ডাল নামিয়ে রেখেছি, এবার এখানে সম্বার দেবো। হয়ে গেছে ডাল সম্বার দেওয়া, একটু ফুটলেই নামিয়ে দেবো। এই যে
শীতকালে এরকম সবজি দিয়ে ডাল খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এর সাথে একটা ভাজা হলে খাওয়া যায়। আর আমার বর গেল ছেলেকে আনতে, এতে ডালটা ঢালবো। গেছে ছেলেকে আনতে, আর বাবারে একটু আগে তারপর তো নামাবো আমিও আর একজন মা এসেছে। আমি জানি আমি জানি কে এসছে। আমি তো দেখতে পেয়ে যাই তুমি আসো। এত কথা বলার কি থাকে বলো তো? এত কথা বলার কি থাকে বলো তো? ভাল লাগে না কিন্তু, বলে দিলাম। অনেক মজা করেছো, ভেরি গুড। মানা এখানে সব সবজি কাটি চেঁচে কুচে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, গুছিয়ে। এই যেখানে গন্ধরাজ লেবুটা, এই যে এটা একটু কেটে পাতলা করে, ওখানে তো কালকের বাসিটা রয়েছে, কিন্তু একটু যদি এখান থেকে পাতলা, এখন টাটকা লেবু তো কেটে যদি ওই ভর্তাতে দেওয়া যায়, বেগুন ভর্তাতে দারুণ লাগবে গন্ধতে। এখানে এই যে ভর্তার জন্য, চিংড়ি ভর্তার জন্য আর বেগুন ভর্তাতে এখান থেকে একটুখানি লাগবে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য নিয়েছি। এখানে আছে ধনেপাতা কুচি। দুধ তো করছো কেন বলো তো? দুধ তো করছো কেন স্কুল থেকে এসেই? এত দুধ তো কেউ করে? আয় আস্তে করো, টিভি ম্যানার্স নেই। ক্যামেরা ধরে আছি দেখেছো? এটা আমার একটা কাজ, সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা জায়গা, এটাকে সম্মান দিতে শেখো, রেসপেক্ট দাও। এই ক্যামেরাটা যদি ধরে থাকি, এটা কোনো ছ্যাবলামো না আমার কাছে, ঠিক আছে? আমার এত এত ভালোবাসে আমাদের পরিবারকে, আমাদেরকে এত বন্ধুরা আমাদেরকে দেখে, এত ভালোবাসা দেয়। গরম খোবোটা গরম, হাতে ধরে খাও। আজকে প্রচুর মাস্তি করেছে, চোখ বুক দেখে মনে হচ্ছে না। গরম লাগছিল স্কুলে? গরম না? আসো বলো। এটাকে করতে অনেক মেহনত লাগলো মেহনত? দেখো মজাক না। না মজাক না মাম্মা, পড়াশোনা আবার মজাক নাকি কখনো? আমি বলেছি এই কথা? না, তুমি আমার গুড বয়। দেখো তোমরাই বলো, তোমরাই বিচার। এই আর আমার ছেলে এঁকেছে এই। এটা হলো সাউথ পোল, সাউথ হেমিস্ফিয়ার। এটা হলো সাউথ নর্থ পোল, নর্থ হেমিস্ফিয়ার। মানে আমাদের আর্থ দুটো পার্টে ডিভাইড আছে। ওই যে এখানে মিডিল একটা ইমেজিনারি লাইন আছে, ওটাকে বলে ইকুয়াটর। ইমেজিনারি মানে দেখা যায় না, কি হ্যাঁ একটা আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমি তো কত কিছু জানি না, তুমি আমাকে সব জানিয়ে দিচ্ছ। রান্না বান্না হলো, এ তো আসলে মাম্মাম এসে গেছে, মাম্মামের তো একটা কাজ বেড়েই যায়, ওর পেছনে এখন খাটনি। রান্না বান্না তো হলো, এখন খালি চিংড়ি ভর্তা বাকি, আর বেগুন ভর্তাটা মাখানো বাকি। গিলে মেটে কষা হয়ে গেল, ডাল হয়ে গেল, উচ্ছে আলু সেদ্ধ মাখা হয়ে গেল, কতগুলো সবজি আনালাম। সবজিটা ঘরে একদম ছিল না জানো তো, একদম না। যেরকম যেরকম এখন এখানে থাকো, ওটা খুলো না, আমার আওয়াজ আসবে। তো বক্তব্য হচ্ছে যে এই সবজিগুলো, মানে আমার সকালবেলা হলেই তো সবজি লাগে, আর যদি বাজারে যায় না পরের দিন, তারপর যদি, মানে ধরো আমার আজকে রান্না করব, আর যদি ধরো আজকে আমার সবজিটা দরকার, রান্নাটা আজকে হবে, আজকেই আমি যদি মানে বাজারে পাঠাই, তাহলে আমার অনেকটা লেট হয়ে যায় রান্না করতে। সেই কারণে, তাই তো মামা? হ্যাঁ। তুমি এখন গেম দেখছো কেন? এই শীতকালে খুব মজা হয় না রে মাম্মা স্কুলে? হ্যাঁ হ্যাঁ, স্কুলে শীতকালে অনেক মজা হয়, শুধু শীতকালে। তাহলে হ্যাঁ, তাহলে কি বললাম, শীতকালে খুব মজা হয় না স্কুলে? গরমকালে যেরকম কষ্ট হয়, তুমি বলো মাম্মা আমার কষ্ট হয়, এসি চালাতে চায় না ওরা। হ্যাঁ, ওদের এসি তো খারাপ। স্কুলে নাকি এসি খারাপ হয়ে গেছে, এসি চালাতে চায় না, কি বলবে? চেঞ্জ করবো এই স্কুলটা, আমি চেঞ্জ করবো। এবারে ও ক্লাস 4-এ উঠবে, যখন 5 হয়ে যাবে তখন চেঞ্জ করবো, ক্লাস 5 থেকে 4 অবধি এখানে থাক। এত বছর পড়েছে, প্রায় 8 বছর হয়ে যাবে ক্লাস 4-এ উঠলে ও এই স্কুলে পড়ছে। চলো তাহলে, চুলটা আবার ভাবছি একটু গোটাই, গরম লাগছে, যতই শীতকাল হোক গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। চলো চিংড়ি মাছের ভর্তাটা করি, উচ্ছে আলু ভাতেটা মাখানোর আছে, আর তোমার ওটাকে কী বলে,
বেগুন ভর্তাটা মাখানোর আছে। এখানে দেখো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, দেবো পেঁয়াজ আর একটুখানি কালো জিরে। কড়াটা পুড়ে গেল, বসিয়ে দিয়ে চলে গেছিলাম না মনি। আমার মনি বড্ড ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে এটা ঢাকা, এটা একটুখানি এ করে দাও না, ঢাকা দিয়ে দাও না। আমার মনি অনেক অনেক হেল্প করে দেয়, অনেক। এখানে একটু জলটা একটু চেপে দাও না মনি। আর হ্যাঁ ওটা চেয়েছে, চিংড়ি মাছটা একটু হাতের কাছে দিয়ে দাও। রসুনটা আর একটু কাঁচা লঙ্কা দিই একটু। আর একটু করে দিয়ে দিলাম, না রয়ে যাবে। আরে জানলা ফাল্লা খুলে রাখ মামা, গিজারটা চালিয়ে দাও, তাতে তুমি ছাদে যেতে পারবে। উচ্চ সিদ্ধ হচ্ছে, আর একটু হাতে লাগবে। ভালো ভালো ব্লগিং আসতে চলেছে, দারুণ দারুণ, শুধু দেখতে পাবে তোমরা, একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই, তাই না? খুব মজাদার ব্লগিং আসছে, তোমাদের ভালো লাগবে। কি বলছো, এগুলো সব লাগবে না তুলে দেবো? কোনটা? এইগুলো তুলে দাও, লাগবে না। ভালো করে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ চটকে নিয়েছি, ধনে পাতা, বেগুন পুরোনোর পর কয়টুকু হয়ে যায়, একটা ছোট্ট কুচকি টমেটো দিয়েছি, কারণ আমার বর আবার বেশি খেতে পারে না, ওটা কি বলে টক খেতে পারে না, ওই জন্য ছোট্ট দেখে টমেটো দিয়েছি। সর্ষে তেল দিয়ে দিয়েছি কাঁচা, আজকে মঙ্গলবার ওই জন্য বেগুনটা পোড়ালাম। এই ফুল চিংড়ি গন্ধে যে হয়ে গেছে বেগুন ভর্তা মাখা, এটা রেখে দিই। এখানে একটা ঢাকা দিতে হবে। বেগুন ভর্তা একটু দেখো গন্ধরাজ লেবুর এক ফোঁটা দিয়ে দিয়ে, টক কম তো ও খেতে পারবে, দারুণ একটা সেন্ট ছাড়বে। কেউ তো খাবে না, মেয়ে খেতে চায় না, ছেলে তো ওই বাচ্চা মানুষ, ও কি খাবে, ওই জন্য অল্প করেই করেছি ভর্তাটা। মেয়েকে জোর করে হয়তো একটু বললে হয়তো একটু ছোবে। দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ, নামিয়ে নিয়েছি, কড়াতে ছিল বলে ওরকম লাগছিলো, কড়াটা অ্যাকচুয়ালি পুড়ে গেছে না, এটা ঠান্ডা হলে হাত দিয়ে একটু চটকে মেখে নেবো। তোমরা ওপর থেকে চাইলে একটু কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিতে পারো। আর ওই হয়ে গেল বেগুন ভর্তা। রান্না বান্না সব শেষ হলো, এবার একটু রিল্যাক্স, ভাল লাগছে। এবার যাই একটু জুম্বা করে নিই, ছেলেকে ওর বাবাকে বললাম যে একটু ছেলেকে স্নান করিয়ে দাও, কালকে তেল ঠেল মাখিয়ে ভালো করে স্নান দিয়েছিলাম একদম জাম্পিস করে, তো খুব ভালো করে আর কি একদম স্ক্রাবিং করে বডি পলিশ টলিশ করে ভালো করে মাথায় শ্যাম্পু করিয়ে স্নান করিয়েছিলাম। তো ও স্নান করলে নাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, দুপুরবেলা রোজ দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বললাম আমি একটু শুরু করে দিই জুম্বা করাটা, তুমি ছেলেকে একটু স্নান দিয়ে দাও, আমি মাঝখানে একটা ব্রেক নিয়ে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাই জন্য আমি বললাম আমি শুরু করি, নাহলে আমারও লেট হয়ে যায় অনেক, রোজ রোজ বিকাল হয়ে যায় আমার, মায়ের 3টে 3:30 বেজেই যায় লাঞ্চ করতে করতে।
চলো তাহলে লাঞ্চ শুরু করি। আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। যারা আমার ইউটিউবের লোকেদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার এফবিটা দেখো, খুব ভালো লাগবে। এফবিতে আমি সুন্দর সুন্দর রিলস ছাড়ি, অনেক কিছু ছাড়ি ছোটোখাটো। যারা ইউটিউবে আমার পরিবার রয়েছে তারা আমার এফবি দেখো, যারা আমার এফবির পরিবার রয়েছে তারা আমার প্লিজ ইউটিউব দেখো। মাঝে মাঝে কী বলতো, খুব টায়ার্ড হয়ে পড়ি। আর একার হাতে সব কিছু তো, একার হাতে বাচ্চাদেরকে দেখভাল করা, মানে ক্লান্ত হয়ে যাই। ভিডিও শ্যুট করা, রান্না বান্না করা, সবটাই অল এভরিথিং একটা সংসারে যা সব মহিলাকেই সেগুলো করতে হয় যদিও বা। তো আমার ঘরে তো কেউ পারে না, ওই একটু আধটা ঘরের হয়তো কাজ করে দেয়, বাকি রান্না বান্নাটা না আমি একটা দিনও রেস্ট পাই না। আর শরীর খারাপ হলেও রান্না করতে হয়, শরীর খারাপ থাকলে তোমাদের জন্য আমাকে ভিডিও শ্যুট করতে হয়। আমার বন্ধুরা আমার পথ চেয়ে থাকে, আমাকে এত ভালোবাসে, আমার ভিডিও দেখতে চায়। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে বলবো আর একবার, লাভ ইউ অল। এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও, যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি। আর তোমাদেরকে সুন্দর সুন্দর এক্সেপ বার্কার এক ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা তো আমি করে যাচ্ছি সব কিছু সামলে একার হাতে, আমাকে কেউ সাপোর্ট করে না, কেউ না। মেয়েকে একটু রিকোয়েস্ট করে খালি বলি যে আমাকে একটু এডিট করে দে না, ব্যাস। বাকি আমাকে কেউ সাপোর্ট করে না, আমি আমার মতনই করে একা একাই সব কিছু চালিয়ে যাচ্ছি। তোমরা তো আছো বলো, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার সাথে আছে। শেষ করলাম, 3:30 বাজে। আজকে 2টো করেছি, 2টো, 3:30 অবধি করেছি। তার মাঝখানে একটা করে ব্রেক নিয়ে ছেলেকে খাইয়ে শুয়ে দিয়ে এসেছি। তারপরে দেখো না, এই ঘাম গায়ে জামাটা তাড়াতাড়ি করে পরে নিলাম, এই দেখো গড়াচ্ছে, এই যে সব, এই দেখো, এই যে, এই তো অর্ধেক খালি থেকে থেকে তো অর্ধেক খালি মুছে নিই না, সেই কারণে। দেখি বাবান ঘুমানো কিনা ওকে, নাহলে জেগে থেকে না খেলনা নিয়ে খেলে। বলে এসছি তুমি ঘুমাও, ম্যাম আসবে, উঠতে পারবে না কিন্তু। মা, তুমি ঘুমিয়েছো মা? কি বাচ্চাটা পুচকি বাচ্চা লাগছে, দেখো একটা পুচকি বাচ্চা লাগছে, ঘুমিয়েই পড়েছে তো। এ মা, কি ছোট বাচ্চা দেখো, কষি বাচ্চা। ঠাকুর নাবিও ঘুমাও। আবার এই লাইট জ্বালিয়েছে একা একা এসে, এই যে ভয় পায় যদি। আমার সোনা মা, আমার গুড্ডু বা, ঘুমাও, ম্যাম আসবে আবার, তাই জন্য ছেলেটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি। আমার জন্য গরম জল করেছিলে মনে একটু? ঠিক আছে, একটু গরম জল করতে বলে গেছিলাম যে তুমি গরম জলটা করো। তো আমি তো পরে ভাত খাবো, আমি আর মানা। তুমি ভাত দিয়ে দিই তোমাকে? খেয়ে নাও না, বেলা হয়ে গেছে। আমি যতক্ষণ না খাই ও না খেয়ে থাকবে, আমি বলো আর মেয়ে বলো যদি না খাই। উফ বাবা, মানে গরম জলটা ঢেলে গিয়ে নিয়ে আয় বাবা, মাছা দিয়ে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি, 3:30 বাজে। উফ, এবার একটু টিভি দেখি, গা পুরো ঠান্ডা হবে, এই ঘাম পুরো শুকবে, তারপরে যাব শাওয়ার নিতে, তারপর ভাত খাবো, তাই তো? এখানে মুনিয়া আছে, দেখো মুনিয়া। কেন যাবে না? হুপ প্যান্ট পরে আছো, হুপ প্যান্ট পরে আছো তো, কি হয়েছে? ও আচ্ছা, দেখছো। চলো তাহলে একটু রেস্ট করছি, একটু শুলাম, একটু টিভি চালিয়েছি। মানায় গরম জল আনতে গেছে, গরম জলটা খাই, শাওয়ার নিই, লাঞ্চ করি, দেখা হচ্ছে সন্ধেবেলা চায়ের সাথে, ঠিক আছে? তোমরাও কিন্তু চা নিয়ে আসবে, একসাথে বসে চায়ের আড্ডা, ওকে? আমার সব বন্ধুদেরকে বললাম, সবার সাথে আমি চা খাবো সন্ধেবেলা, ঠিক আছে? দেখা হচ্ছে সন্ধেবেলা। গরম জল চালিয়ে দিয়েছি গিজারে, ততক্ষণ মানাই আর আমি বললাম চল আমরা একটুখানি ফেসিয়াল করে নিই। যে ফেসিয়ালটা কালকে না কবে তোমাদেরকে এগুলো দেখালাম, কি দেখালাম না? না দেখাইনি, 3-4 দিন বোধহয় হলো, হ্যাঁ 4 দিন হয়ে গেছে এসেছিলো। এই যে করে নিই একটু, এবার সেকেন্ডটা নিয়ে নেবো, নিয়ে হালকা হাতে যে নিয়ে নিয়েছি, নিয়ে রাব করবো। প্যাক লাগিয়ে নিয়েছি মুখে, এরপর ওই যে কাঁচা দুধ দিয়ে একটু তুলো দিয়ে আলতো করে কাঁচা দুধ দিয়ে এটাকে তুলতে হয় নিয়ম, তুললে
পুরো ফ্রেশ হয়ে আমি শাওয়ার নিয়ে মানে এটা তুলে শাওয়ার নিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ফ্রেশ হয়ে, চকচক করছে স্কিনটা দেখো, সামনে থেকে ভীষণ চকচক করছে, জানি না কতটা লাগছে, আমার চোখে একটা কি ঢুকে গেল। এখনও লাঞ্চ করিনি আমি, পুরো বিকেল হয়ে গেল আজকে। ঠিক আছে, একটু নিজেকেও প্যাম্পারিং করা দরকার, অনেক দিন পর আজকে একটু স্কিন কেয়ার করলাম। স্কিনটা চকচক করছে দেখো, কোনো মেকআপ নেই, কোনো না, জাস্ট টোনার আর ময়শ্চারাইজার লাগানো। আমি এমনিতেও মেকআপ করি না, আমি ঠোঁটে লিপ বাম থাকে আর এই যে চোখে কাজল আইলাইনার থাকে, তাও অর্ধেক দিন আইলাইনার পরি না। আইলাইনার দুদিন ধরে শখ করে আমি পড়ছি, কারণ একদমই ছেড়ে দিয়েছি পড়াটা। আমার স্কিন আর হেয়ার এটা চকচকে থাকবে, টিপটপ থাকবে, এটাই আমার কাছে অনেক, আর কিছু চাই না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই দুটো পারফিউম আমাদেরকে টেস্টের জন্য দিয়েছে। এক একটা পারফিউমের দাম কিন্তু একসাথে দেখাতে পারছে না, এক একটা পারফিউমের দাম 12,000, 15,000, 14,000 এমনি করে দাম। আর টেস্টের জন্য দিয়েছি, আমি এখানে একটু লাগালাম, এত সুন্দর গন্ধ। নাম্বার 1 টপ ফ্লাগার সৌরভ যোশী আছে না, তোমরা চেনো কিনা জানি না, তার ভীষণ এটা ফেভারিট একটা পারফিউম এই দুটো। আর এত সুন্দর গন্ধ, আমি যে হাতে একটু স্প্রে করেছি পুরো ঘর গন্ধ হয়ে গেছে। ওই জন্য একটা পারফিউমের দাম 15,000 টাকা। আমি কি বলবো, মানে কি যে গন্ধ বেরোচ্ছে, আমি এখনো গায়ে দিইনি, কিন্তু জাস্ট এইরকম দুটো হাতে নিয়ে এরকম করে ঘষেছি। আমি বললাম আমি টাকা জমি আমি এই পারফিউম কিনবই, মানাকে বললাম, না মানা হেভি। তুই বল। আর একটা মাখলাম এইখানটাতে, উফ মাই গড, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি সুন্দর মিষ্টি সারা। আর এরকম বাস একটুখানি, মানে সারা ঘর আমার গা দেয় গম গম করছে, বাড়ি পুরো রুমটা গন্ধ হয়ে গেল। আমি পয়সা জমি এই পারফিউম কিনবই 3 সত্য, তাই তো। আর আমাদেরকে দেয় কেন বলতো, আর একটাও দিয়েছে, কি যেন দিয়েছে ওটা, সিরাম দিয়েছে, ভিটামিন সি। ভিটামিন সিরাম সি। ওটা অনেক costly। ওটাও এরকম ছোট একটা বোতল দিয়েছে, ওটারও কিন্তু ওটাও অনেক কস্টলি, ওটা 15,000 টাকা একটার দাম, 12,000, 17,000 সব প্রোডাক্ট। তো আমরা যেহেতু, আমাদেরকে কেন দেয় বলতো, এটা সবাইকে দেয় না, যারা প্রচুর ঘন ঘন মানে জিনিস অর্ডার করে, বা আমরা অনেক প্রচুর প্রোডাক্ট, ভালো ভালো প্রোডাক্ট আমরা সারা মাসে নাইকা থেকে নিই, তো সেই কারণে আমাদেরকে দেয় এগুলো টেস্ট করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি ঠান্ডা পড়েছি বাবারি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। লাল চা খাই বাবা, ভাই ভালো ঠান্ডা পড়েছে। ছেলেকে ওর ম্যাম এসে পড়িয়ে চলেও গেল, শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করতে করতে, লাঞ্চ করতে করতে তো আমার বিকেল হয়ে গেছিলো, শুতে শুতে 5:30 হয়ে গেছিলো। কখন এসে ওর ম্যাম পড়িয়ে দিয়ে চলে গেছে। মাম্মাম, এই মাম, মাম, এই মাম, কি আমার আঙুলে ব্যথা, আমুলে ব্যথা, এই আমুল লেগেছে, আমুলে। এটা আমার স্কুলে গেলাম ওর আমুলে লেগেছে বন্ধুরা, ওর আমুলে লেগেছে, আঙ্গুলে লাগে না, আমাদের আঙ্গুলে লাগে, আমাদের আঙুলে লাগে, আর ও আমুলে লাগে। আঙুল না, পায়ে আঙুল, হ্যাঁ পায়ের আমুলে লেগেছে, তো পায়ের আমুলে লেগেছে, আমি বলেছি। আঙুল বলে না ওটা, কি আঙুল, আঙুল ফিঙ্গার, তো আমার এটা তো মাম্মাকে ঝুমু দাও, 8টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি, তুমি আমাকে ডাকুনি, শুয়ে পড়েছিলাম। আমাদেরকে ঘুমাচ্ছ। দাও মামাকে একটা গুড ইভিনিং। তুমি কি খাবে? কিচ্ছুই না, আমার খিদে নেই তো। কেন? এমনি আমার নেই খিদে, এই সময় খাই না, আমি একবারে ভাত খেয়ে নিই। এই সময় তো খায় না, রাত হয়ে গেছে। ঠিক আছে।
মানাকে বলো চা করে দিতে, লাল চা। আমার একটু দেরি হয়ে গেল, এই যে চা নিয়ে চলে এসেছি। বলেছিলাম তোমাদের সাথে চায়ের আড্ডা মারবো। চিয়ার্স বন্ধুরা। মাথাটা খুলে গেল। ও তুমিও চা নিয়ে আসছো বন্ধুদেরকে দেখাবে বলে? গাইজ দেখো, ও আবার আমার মতো, আমার থেকে, আমার হেয়ার ব্যান্ডের থেকেও কিন্তু দামি হেয়ার ব্যান্ড। দেখাবো ঘুরিয়ে, গাইজদের দেখাবো। দেখছো কি সুন্দর লাগছে? দাঁড়াও, চলে গেল। না না, হেয়ার ব্যান্ডটা দেখাও। দেখো চং চং করছে। কেমন লাগে মা? সবার মোটেও না, ন্যাচারাল দেখতে আমাদেরকে যা আচ্ছা আচ্ছা মানুষকে মেকআপ করে অত সুন্দর লাগে না, আমাদের ন্যাচারাল যা সুন্দর দেখতে। কি যে বলিস! আবার কি মানুষ কি একদম মায়ের পেট থেকে পড়ে কি হিরোইন হয় না? বিনা মেকআপে হিরোইন সব বুকা বুকা কথা। আমাকে দেখতে একটু লিপ বাম পরে থাকি, একটু কাজল পরে থাকি, মুখ দেখতে চকচক করে, যেন দেখলে মনে হয় মেকআপ করে থাকি। এগুলো সবই খাটনির ফল, পরিশ্রম। পরিশ্রম করতে হয়, ভেতর থেকে খেতে হয়, ভেতর থেকে। জিম বাগারা ভালো মন্দ খাওয়া, তাই না বলো তোমরা? যত্ন করলে তবে এরকম গ্ল্যামার আসে। ও বেশ বিস্কুট টিস্কুট খায়। না না, বিস্কুট খাও তুমি, ও বিস্কুট ছাড়া চা খেতে পারে না। বিস্কুট খাবো। এই দেখো, ন্যাচারাল সুন্দর খুব ভাগ্য করলে তবে ন্যাচারাল বিউটি হওয়া যায়, যেটা আমরা। আমি সত্যিই মানে ভগবানের কাছে কি বলবো, ঋণী। মানে কম্বল টম্বলগুলো গুছা, মানে রাত হয়ে গেছে, 9টা বাজে, ব্লগিং শেষ করব। সেই কখন থেকে কম্বলের ভেতরেই ঢুকেছিলাম। আর এখানে একজনকে দেখো, এখানে এই যে, ও তোমার মন থাকতে দেবো তোমাকে? হ্যাঁ, কি যেন একটা বলছে আমাকে, আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন। তাই তো? কি তাই তো কি? ঠাকুর, জিন্দেগি যা বরবাদ করছে আমার, কি বলবো। চলো তাহলে, এরা এরকম করছে, 9টা বাজছে। চলো তাহলে, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা। সবাই খুব ভালো থেকো। হাসতে হবে, হাসলে পরে গ্ল্যামার বাড়ে। ঠিক আছে?